ভাই আমরা কি আদৌ মানুষ নাকি অন্য কিছু? ভাই আমি বুঝি না। আমরা বাঙালি জাতি মনে করেন এমন একটা নির্ভুল জাতি যা কল্পনাও করা যায় না। কালকা এই মর্মান্তিক ঘটনায় অনেককেই দেখা গেছে যে সামান্য পানি, তারা পানি নিয়েও ব্যবসা শুরু করে দিছে। সামান্য রিক্সা ভাড়া, যেটার ভাড়া 30 থেকে 40 টাকা, সেইটা তারা বানিয়ে ফেলছে 100 থেকে 150 টাকার মতো। আমরা হচ্ছে বাঙালি জাতি। আমাদের মানবতার ফেরিওয়ালা জোয়েল ভাই সবসময় বলে থাকে বাংলাদেশের কোনো মা বাপ নাই। এটা আসলেই সত্য। আমরা কি বলবো, আমাদের ভাষা খুঁজে পাচ্ছি না। তো পরিশেষে একটি কথাই বলতে চাই যে সময় কিন্তু একদিন আপনারও আসবে, আমারও আসবে। এখন যদি আপনার মেয়ে, আপনার ছেলে, ছোট ছোট ছেলে মেয়ে এরকম সমস্যায় পড়তো, তখন যদি আপনি কারো কাছে হেল্প চাইতেন, কারো কাছে পানি চাইতেন, যদি এই পানি পর্যন্ত আপনি না পাইতেন, পানি থাকা সত্ত্বেও পানি না পাইতেন, এবং কি রিক্সা থাকতেও আপনি রিক্সা না পাইতেন, তাহলে আপনার কেমন লাগতো? এইটা যদি, এই সামান্য পরিকল্পনা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আমি বলবো অবশ্যই আপনার এমনটা করা উচিত হয়নি। এবং মিডিয়াওয়ালাদের কি বলবো, তাদেরও কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এবং কি আমরা একজনকে সাহায্য করব তো দূরের কথা, বরঞ্চ আরো ভিডিও করে এই পরিমাণ ভিড় জমিয়ে তাদের রাস্তা বন্ধ করে দিচ্ছি। তারা নিয়মিত হসপিটালে যাতায়াত করতে পারছে না, এই শুধু ভিড়ের কারণে, এই ভিডিওর কারণে। এখানে একের পর এক শিশুরা মারা যাচ্ছে, আর সেখানে আমরা ভিডিও নিয়ে হাসাহাসি করছি, ব্যবসা শুরু করছি। হসপিটালে আমাদের, তারপরে আরেক নিউজ দেখলাম, হসপিটালে পর্যাপ্ত পরিমাণ রক্ত থাকা সত্ত্বেও তারা নিউজ দেয় হসপিটালে কোনো রক্ত নাই। এই রক্ত নিয়েও তারা ব্যবসা শুরু করতেছে। এটা আমাদের ভুল। একের পর এক সরকার তাড়াইলেই আমাদের স্বাধীনতা আসবে না। তাই আমরা যে যাই, যেখানে অন্যায় করি না কেন, অবশ্যই প্রতিবাদ করতে হবে। এটা হচ্ছে মেন বিষয়, মেন টপিক। তো কিচ্ছু করার নাই, এভাবেই চলতে হবে। সো পরিশেষে আমরা সবাই তাদের জন্য দোয়া করব, এবং যার যতটুক সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য করার চেষ্টা করব। তো সাহায্য না করতে পারলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করেন, এবং যারা নিহত হয়েছেন তাদের জন্য আল্লাহ তাআলা যেন জান্নাত নসিব করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।